শেখ মুজিব হত্যার পর ভারতের রাষ্ট্রদূত হাসিমুখে যেভাবে ফুলের তোড়া দিয়েছিল খন্দকার মোস্তাককে, ঠিক 50 বছর আগে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর মাত্র 5 দিনের মাথায় ঢাকায় তখনকার ভারতীয় রাষ্ট্রদূত সমর সেন ফুলের তোড়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে। পরদিন ভারতের জাতীয় স্তরের দৈনিক দ্য হিন্দুতে দুজনের হাসিমুখে করমর্দনের ছবি ছাপা হয়েছিল প্রথম পাতাতেই। একদা যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ছিল ঐতিহাসিক, তারই নির্মম হত্যার পর যে এত তাড়াতাড়ি দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছিল, তখন সেই ঘটনা বিস্মিত করেছিল অনেককেই। 1998 সালে জীবনের শেষ প্রান্তে এসে সমর সেন, যিনি কূটনৈতিক মহলে ও বন্ধুদের মধ্যে টিনু সেন নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি ফ্রন্টলাইন সাময়িকীতে লেখা এক নিবন্ধনে ব্যাখ্যা করেছিলেন কোন পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমর সেনের লেখা থেকে উদ্ধৃত করা যাক: আমার ব্যক্তিগত মত ছিল অপেক্ষা করা ও নজর রাখা, কিন্তু সেই সঙ্গেই আমি মনে করেছিলাম বাংলাদেশের নতুন শাসকদের সঙ্গেও আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত, যদিও ভারত সরকারের কারো কারো সেই ভাবনাটা পছন্দ হয়নি। তিনি আরো লিখেছেন, শেখ মুজিবের হত্যাকাণ্ড বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে নিশ্চয়ই একটা বড় আঘাত ছিল, কিন্তু বিপর্যয় ছিল না। বস্তুত খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সম্পর্কের মধ্যে একটা আপাত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, জানিয়েছিলেন ভারতের ডাক সাইটে ওই কূটনীতিবিদ। সেই ঘটনার ঠিক 49 বছর পর ঘটনাবহুল সেই অগাস্ট মাসেই নাটকীয়ভাবে পতন হলো ভারতের পরীক্ষিত মিত্র শেখ হাসিনার। তিনি রাতারাতি ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হলেন। এবারে কিন্তু দেখা গেল নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিল্লির বিন্দুমাত্র তাগিদ নেই, বরং রীতিমতো অনীহা। দুটো পরিস্থিতির মধ্যে পার্থক্য: দিল্লির কাছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্ত মনে করেন দিল্লিতে তখনকার ও এখনকার রাজনৈতিক নেতৃত্বের চিন্তাধারায় ফারাকি এর কারণ। তিনি বিবিসিকে বলেছেন, আমি মনে করি অনেক প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী ছিল তখনকার নেতৃত্ব। মুজিবের হত্যাতে যেটা হওয়ার তা হয়ে গেছে, সেটা তো একটা পর্বের অবসান হলো, কিন্তু সে তো তখনও আমাদের পাশেরই প্রতিবেশী, তার সঙ্গে যোগাযোগটা তো আমাদের রাখতেই হবে। সেই বাস্তববাদী ও প্র্যাকটিক্যাল ভাবনা থেকেই তখনকার ইন্দিরা গান্ধী সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ভারত সরকারে যারা বাংলাদেশ নীতি ঠিক করেন, তারা স্পষ্টতই সেই ধারণায় বিশ্বাস করেন না। শ্রী রাধা দত্তের কথায়, এখন আমার যেটা মনে হয়, এক তো হতে পারে হয়তো আমার যে ভুল প্রমাণিত হয়েছে বা আমাদের কোনো সিদ্ধান্ত ভুল ছিল, সেটা অ্যাকসেপ্ট করার জায়গাটাই এখনো তাদের কাছে পুরোপুরি খুলে যায়নি। সমকালীন ইতিহাসের গবেষকরা মানেন শেখ মুজিবের জীবনের শেষ পর্বে ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে বাকশাল কিংবা শরণার্থীদের ফেরত নেওয়ার প্রশ্ন বা তার লাহোর সফর, এসব নানা কারণে ভারতের সঙ্গে তার সম্পর্কে একটা শীতলতা তৈরি হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কে অবশ্য সেরকম কোনো তিক্ততা কখনোই হয়নি, আর সেটাও সম্ভবত 1975 আর 2024-এ ভারতের দুরকম আচরণের আরেকটা কারণ।